হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইনড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের গ্র্যাভিটেশন, আমরা আজকে 3টা চ্যাপ্টারের শর্টকাট দেখব। সো গ্র্যাভিটেশন চ্যাপ্টার একটা, এরপর হলো আমাদের সলিডস মানে ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, আর কি বলো এটারে, ওইটা পর্যায়বৃত্ত গতি। এই 3টা শর্টকাট দেখব। সো এই যে আমাদের কিন্তু অলরেডি দেখো আমরা কিন্তু দিয়ে দিছি, আমরা কি দিয়ে দিছি, আমরা কিন্তু আমাদের শর্টকাটের নোট দিয়ে দিছি। চুপচাপ শর্টকাট দেখে নিবা। এখানে কিছু মানে গ্র্যাভিটেশনে একটা শর্টকাট এক্সট্রা অ্যাড করতে হবে, কয়েকটা চ্যাপ্টারে একটা দুইটা করে ছোটোখাটো শর্টকাট অ্যাড করতে হবে। এটা তুমি ভিডিও দেখলেই পেয়ে যাবা, ঠিক আছে? সো ভিডিও পুরোটা যদি দেখো তাহলে কিন্তু এমনিই তুমি শর্টকাট পেয়ে যাবা। তাও আমি তোমাকে যাতে নোট দিছি, যাতে তুমি নোট দেখা হইলেও পড়তে পারো। তো ঠিক আছে, আমরা আবারও একটা দুইটা শর্টকাট এক্সট্রা অ্যাড করতেছি আজকে, ঠিক আছে? একটা শর্টকাট এখানে বেসিক্যালি গ্র্যাভিটেশন চ্যাপ্টারে একটা শর্টকাট এক্সট্রা অ্যাড হবে। সো চলো শুরু করি, আমরা কথাবার্তা না বাড়াই। এই যে এই শর্টকাট, যে সাম্যবিন্দু কোথায় সাম্যাবস্থায় থাকবে, কোথায় স্থির থাকবে, কোথায় স্থির থাকবে বা সাম্যাবস্থায় থাকবে, বা কোথায় বল শূন্য, হ্যাঁ কোথায় বল শূন্য, কোথায় বল শূন্য, এরকম যদি বলে তাহলে আমরা সবসময় বলবো যে ছোট ছোট ভরের কাছে কি হবে, কোথায় বল শূন্য হবে, ছোট ভরের কাছে হলো বল শূন্য হবে, ঠিক আছে? মানে ছোট বলের কাছে থাকবে বেসিক্যালি। সো এখানে অনেক বড় শর্টকাট আছে, অনেকে অনেক বইয়ে দেখায়, কিন্তু আমরা এইসব ভংচং শর্টকাট মনে রাখবো না। আমরা বলবো এই দেখো, m1 বস্তু থেকে দূরত্ব হলো x1, x1 ইকুয়াল টু কি হয়ে যাবে, নিজের ভরের রুট, নিজের ভরের রুট ডিভাইডেড বাই টোটাল ভরের রুটের যোগফল, এই ইন্টু ডি, শেষ। এখানে কি হবে, বল শূন্য হবে। এখানে কি হবে, বল শূন্য হবে, বা বস্তুটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে, থাকবে। ঠিক আছে, এই সেম শর্টকাটটা তোমার স্থির তড়িতেও কাজে আসে, ঠিক আছে? স্থির তড়িতেও এই সেম শর্টকাটটা কাজে আসবে। দেখো, m1 বস্তু থেকে যদি x1 দূরত্বে লব্ধি বল শূন্য হয়, নিট বল শূন্য হয়, সাম্যাবস্থায় থাকে, তাহলে কি হয়ে যাবে, রুট ওভার m1 ডিভাইডেড বাই রুট ওভার m1 প্লাস রুট ওভার m2 ইন্টু ডি। আবার বলতেছি x1 থেকে দূরত্ব, তো তাহলে উপরে হবে কি, রুট ওভার m1 ডিভাইডেড বাই রুট ওভার ভরগুলির যোগফল ইন্টু ডি। অনেকে এই যে অনেকে এইভাবে মনে রাখায়, এই যে তোমার কষ্ট দেয় অনেকে, এই যে এইভাবে কষ্ট দেয়। তোমাকে আমি এই কষ্ট দিলাম না, আমি তোমাকে কি করলাম, একটা মানে একটু বুদ্ধি, একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। বুঝতে পারছো? এটা কিন্তু সবার মনে থাকে না। ওরা বলে যে x1 থাকলে নিচে m1, মনে থাকে না তো ভাইয়া। তো আমি তোমার জন্য জাস্ট কি একটু বুদ্ধি খাটিয়ে শর্টকাটটা সহজ করে দিলাম, এই m1টার উপরে নিয়ে আসলাম। এবার এবার কি তোমার জন্য মনে রাখতে সহজ হইতেছে না? কারণ এই যে রুট ওভার m1 ডিভাইডেড বাই যোগফল, রুটের যোগফল, ঠিক আছে? অবশ্যই এটা মাথায় রাখা 100%, 100 কোটি গুণ ইজি। সো এটা মনে রাখবা, এটা মনে রাখা মাস্ট, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা দেখি অভিকর্ষ ত্বরণ। তো পৃথিবী থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের অনেকে অনেক ফর্মুলা, এই যে অনেকে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখায় কষ্ট দেয়, এই যে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই ফর্মুলা মনে রাখায় কষ্ট দেয়। এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে? কারণ দুই জায়গায় স্কোয়ার আছে, তুমি দুইবার স্কোয়ার ভাঙাবা, এত টাইম নেই ভাই। রাদার তুমি যদি এইটা মনে রাখো, পৃথিবী থেকে এইচ উচ্চতায় জি এর মান হলো জি ডিভাইডেড বাই, আবারও বলতেছি জি ডিভাইডেড বাই 1+h/r হোল স্কোয়ার, 1+h/r হোল স্কোয়ার। দেখো, h/r কিন্তু একটা সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে, এটা একটা সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে, তখন 1+সামথিং স্কোয়ার মনে রাখাটা খুব ইজি হয়ে যায়। এবং বাই দ্য ওয়ে, দিস ইজ অনেক, এটা এটা অনেক মানে অনেকে বলে অনেক কেসে এটা কাজ করে না, এটা অলওয়েজ কাজ করে। কি বললাম, এটা অলওয়েজ ট্রু, দিস ইজ অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু। আমি আবারও বুদ্ধি খাটিয়ে তোমাকে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই এই যে এই ফর্মুলাটার এই আর স্কোয়ারটারে না আমি নিচে ভিতরে ঢুকাই দিছি এই কারণে এটা ছোট হয়ে গেছে। কি করলাম, এই আর স্কোয়ারটারে নিচে গিয়া ভিতরে ঢুকাই দিছি তোমার সুবিধার্থে, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখতেই হবে, এই উচ্চতায় জি এর মান, ঠিক আছে? এখন এটারই একটু ভাঙ্গাইলে জি ইন্টু 1-h/r 2h/r, এই ফর্মুলাটা আসে। এটা কখন, যখন এইচ আর থেকে অনেক অনেক ছোট, অনেক ছোট হইলে তখন তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? অনেক ছোট হইলে এটা ইউজ করতে পারবা। বেসিক্যালি এটা হলো বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন করছে, এই যে এটার বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন কখন করতে পারি, যখন এইচ আর থেকে অনেক ছোট হয়, অর্থাৎ h/r টেন্স টু যখন 0 হয়, তখন আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে? এই ফর্মুলাটা নট অলওয়েজ ট্রু, বাট এই ফর্মুলাটা অলওয়েজ ট্রু, দিস ইজ অলওয়েজ ট্রু, এই যে এটা হলো অলওয়েজ ট্রু, ঠিক আছে? এটা কিন্তু অলওয়েজ ট্রু, এই যে এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে, এইচ উচ্চতায় জি এর মান। এবং এই যে কেন্দ্র থেকে দূরত্ব, হ্যাঁ, একটা
পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে জি এর মান, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে জি এর মান হয়ে যায় হলো জি ইন্টু স্মলার বাই বড় আর, জি ইন্টু স্মলার বাই বড় আর, জি ইন্টু কি স্মলার বাই বড় আর। আবার আমরা এটাও জানি যে ডি যদি গভীরতা হয়, পৃথিবী থেকে ডি যদি গভীরতা হয়, তাহলে আমি এখান থেকে দেখো চিত্র থেকেই বলতে পারতেছি ডি প্লাস স্মলার ইকুয়াল টু বড় হাতের আর, তাহলে আমি ডি রে বলতে পারি কি আর মাইনাস, সরি দাঁড়াও, তাহলে আমি আর রে কি বলতে পারি, আর রে বলতে পারি স্মলার রে বলতে পারি আর মাইনাস ডি, আর মাইনাস ডি, তখন এখান থেকে আমরা জি ওয়ান মাইনাস ডি বাই আর এই ফর্মুলাটা পাই। সো এই দুইটা ফর্মুলা তুমি চাইলে মনে রাখতে পারো। এটা হলো কেন্দ্র থেকে দূরত্ব, এটা কি এ স্মলার কি কেন্দ্র থেকে দূরত্ব, আর এইটা কি গভীরতা, ঠিক আছে। আবারও স্মলার হইলো কেন্দ্র থেকে দূরত্ব আর ডি হইলো কি গভীরতা, পৃষ্ঠ থেকে গভীরতা, ঠিক আছে। স্মলার কি কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এবং স্মল ডি কি তোমার পৃষ্ঠ থেকে গভীরতা। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা ছোট ম্যাথ যদি আমরা করি তাহলে ভালো হয়, যেমন এই যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূমিতে অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। এটা খুবই একটা লুলা একটা কোয়েশ্চেন। তো এখানে আমি কি বললাম, জি এইচ ধরি এইচ উচ্চতায়, সো জি ডিভাইডেড বাই 1+h/r হোল স্কোয়ার। ও বাই দ্য ওয়ে এটারও শর্টকাট আছে, ডাইরেক্ট এখনই দেখাইতেছি, এটা শর্টকাটটাও ইজি আছে। সো জি ডিভাইডেড বাই 1+h/r হোল স্কোয়ার। সো এখান দিয়ে সুন্দর মতো জি জি কাইটা ফেলবা, উল্টায় দাও, 3 = 1+h/r হোল স্কোয়ার। তো এখানে কি হবে, এটার রুট করবা -1, তাহলে h/r এর ভ্যালু কত হয়ে গেল, √3 - 1, তাহলে h এর ভ্যালু হয়ে গেল √3 - 1 ইন্টু আর, ইজি না, √3 - 1 ইন্টু আর। সো √3 মানে কি 1.73, সো 1.73 - 1 মানে 0.73 আর, ভেরি ইজি, এরকম ডাইরেক্ট অপশন থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এর শর্টকাটও অ্যাকচুয়ালি আছে, আমি রাদার তোমাকে শর্টকাটটা দেখাই ফেলি। সো এইচ উচ্চতায় জি এর মান যদি জানো, তাহলে এইচ এর মান কত হয়ে যাবে জানো, জি ডিভাইডেড বাই জিএইচ -1 ইন্টু আর। এই যে এইচ উচ্চতার ভ্যালু জি ডিভাইডেড বাই জিএইচ -1 ইন্টু আর, এটা কই থেকে আসলো, কোন ম্যাজিক, এই যে এটারই একটু উল্টাইলেই, এটারই একটু উল্টায় ক্যালকুলেট করো, তাহলে এই শর্টকাটটা এসে পড়বে। সো আমি এইভাবে মনে রাখতাম যে জি থাকলে রুট, টি থাকলে রুট না, ঠিক আছে, টি থাকলে রুট ইউজ করবা না, এবং অবশ্যই বড় জি মাইনাস ছোট জি। আমি এই যে এখানে খাতায় সুন্দর মতো লিখে দিছি, দাঁড়াও দেখাই তোমাকে, এই যে গেল কই, এই যে এইচ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ বড় জি বাই ছোট জি। এখন পৃষ্ঠায় কি জি এর ভ্যালু সর্বোচ্চ হয়, আর উচ্চতায় গেলে জি এর ভ্যালু কমে, তো এই কারণে জি ডিভাইডেড বাই জিএইচ। তবে টি এর ক্ষেত্রে বড় টি হলো এইচ উচ্চতায় গেলে টি এর মান বাড়ে, এইচ উচ্চতায় গেলে স্লো হয়ে যায়, পর্যায়কাল বেড়ে যায়, এই কারণে এইচ উচ্চতায় গেলে আগে উপরে টিএইচ হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আবার এইচ ইকুয়াল টু কত, টিএইচ বাই টি -1 ইন্টু আর, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা পারতে হবে, ভেরি ইজি। সো এখানে বড় বাই জি ছোট -1 ইন্টু আর, তবে জি থাকলে কি থাকবে, রুট থাকবে, আর টি থাকলে রুট থাকবে না। ওকে, মনে রাখতে পারবা, আই গেস তুমি মনে রাখতে পারবা। তাহলে আরেকটা ছোট কোশ্চেন করে ফেলি, যেমন বললো তোমাকে যে একটি পাহাড়ে উঠলে একটি সেকেন্ড দোলক পাহাড়ে উঠালে পর্যায়কাল কত হয়ে যায়, ধরো পর্যায়কাল ধরো 3 সেকেন্ড হয়ে যায়, তাহলে তোমার উচ্চতা কত পাহাড়ের। সো এখানে এই যে এইচ ইকুয়াল টু টিএইচ বাই টি -1 ইন্টু আর, এটা কি তাড়াতাড়ি হয়ে গেল, টিএইচ কত 3 সেকেন্ড, আর নর্মালি কত থাকে 2 সেকেন্ড, -1 ইন্টু আর। সো এখানে হয়ে যাবে কত 3/2, সো হাফ r/2 বেসিক্যালি, মানে 6400 বাই 2 মানে 3200 কিলোমিটার, 3200 কিলোমিটার। এত উঁচু কোনো পাহাড় নাই পৃথিবীতে নাকি। এভারেস্টের উচ্চতা কত, 8800 সামথিং মিটার, কিলোমিটার ছিল না এভারেস্টের উচ্চতা। আচ্ছা, আই মে বি মিস্টেকেন, আমার ভুল হইতে পারে, তবে এটা পারতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কেপলারের ল। দাঁড়াও, আমি কিছু মিস করছি এখান থেকে, আমি ও ও ও ও গ্রাফ এই গ্রাফ তোমরা অ্যাকচুয়ালি পারো, এই গ্রাফ আলাদা করে দেখানোর কিছু নাই, যে এই যে সো পৃথিবীর ভেতরে যখন থাকবো তখন আমাদের কি জি ইকুয়াল টু কত, স্মল আর বাই আর, ওই যে কেন্দ্র থেকে দূরত্ব,
জি আর ইকুয়াল টু জি ইন্টু স্মল আর বাই আর। এই কি কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর, তাহলে এখানে কি হইতেছে দেখো জি আর ইজ প্রপোর্শনাল টু স্মল আর। সো প্রথমের ক্ষেত্রে সরল রেখা পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এটা সরলরৈখিকভাবে বাড়বে। এরপর আমরা কি জানি যে ব্যস্তানুপাতিকভাবে কমবে, ওই যে জিএম বাই আর স্কোয়ার। তখন তো আবার ইনভার্সলি স্কোয়ার প্রপোর্শনাল হয়ে যাবে। সো জি ব্যস্তানুপাতিক 1/r স্কোয়ার হয়ে যাবে, আর এখানে জি প্রপোর্শনাল টু স্মল আর হয়ে যাবে। সো এটা খুবই ইজি, ওকে, এটা মনে রাখতে পারবা। এবং আরও কয়েকটা জিনিস, মহাকাশে জি এর ভ্যালু কত, মহাকাশে জি এর ভ্যালু 0, এবং সেন্টারেও জি এর ভ্যালু কত 0, এগুলি পারবা, ঠিক আছে। এবং জি ম্যাক্সিমাম কোথায়, জি ম্যাক্সিমাম হলো পৃষ্ঠে, ঠিক আছে। জি এর ভ্যালু ম্যাক্সিমাম কত, পৃষ্ঠে, আই গেস বুঝতে পারছো, ওকে। এবার কেপলারের ল, কেপলারের সূত্র মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে হলো ইএটি, ল অফ এলিপস। ল অফ এলিপস অর্থাৎ কি, যে প্রত্যেকটা গ্রহ সূর্যের চারপাশে কি উপবৃত্তাকার পথে চলে। এরপর হলো ল অফ এরিয়া, সমান সময়ে সমান ক্ষেত্রফল কাটে। এবং ল অফ টাইম, সো টাইম কি, টাইম বেসিক্যালি পর্যায়কাল, টাইম টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এটা মনে রাখতে পারলে আমি খুশি। টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, এখান থেকে আমরা পাই কি, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম, 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু এ এর জায়গায় স্মল আর কিউব। সো এটা চলে মনে রাখতে পারো। এরপর তোমারে বলবে সূর্যের ভর কত, সূর্যের ভর কত, সূর্যের ভর কেমনে বের করব, এই যে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু স্মল আর কিউব। সো এখান থেকে এই যে সূর্যের ভর এম ইকুয়াল টু কত, 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি টি স্কোয়ার ইন্টু আর কিউব। এই যে এটা হলো আমাদের কি ম্যাস অফ দ্য সান, সূর্যের ভর, সূর্যের ভর, ঠিক আছে, সূর্যের ভর। আর এখানে আর কি, আর হলো পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ, মানে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে। ইজি, 4 পাই স্কোয়ার বাই জিটি স্কোয়ার ইন্টু আর কিউব, ওকে। আচ্ছা, এটা এটা ডাইরেক্ট এমসিকিউ আসে, জিনিসটা ভালোই, ডাইরেক্ট এমসিকিউ আসে। এরপর আমরা কোন দিকে যেতে পারি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 1/3 কত উচ্চতায়, তো এইচ এর ভ্যালু এই যে এখান থেকে ডাইরেক্ট মেরে দিব, স্কোয়ার রুট অফ জি ডিভাইডেড বাই জিএইচ মাইনাস 1 ইন্টু আর, এই শেষ। সো জি ডিভাইডেড বাই জি বাই 3 মাইনাস 1 ইন্টু আর, সো √3 মাইনাস 1 ইন্টু আর। পারবা না, এটা খুবই ইজি, এটা এমনিই পারবা, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এছাড়াও আমরা কিন্তু এই যে জি জি ইকুয়াল টু কত, জিএম বাই আর স্কোয়ার, সমানুপাতিকের ধর্ম তো ইউজ করতে জানো, আই গেস ধর্ম ইউজ করতে জানো সমানুপাতিকের, মোস্ট প্রবাবলি পারতে হবে। সমানুপাতিকের ধর্ম কেমনে ইউজ করে, এই যে জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত, এম প্রাইম বাই এম ইন্টু কত, আর বাই আর প্রাইম স্কোয়ার। এখান থেকে কিন্তু এই যে সূর্যে জি এর ভ্যালু, সূর্যে ডাব্লিউ, সূর্যে এম, সূর্যে কত উচ্চতায় লাভ, না সূর্য না সরি চাঁদে, মঙ্গল গ্রহে, এগুলি দিয়ে দিতে পারে। এগুলি যদি না পারো তাহলে কিন্তু পারতে হবে, বেসিক্যালি সোজা কথা পারতে হবে, না পারলে খবর আছে, ঠিক আছে। সলিডে চলে গেলাম, আরও কত কত শর্টকাট আছে গ্র্যাভিটেশনের। আচ্ছা, গ্র্যাভিটেশনের আরও কয়েকটা শর্টকাট যদি আমি দেখাই, এখানে কি আমরা দেখাইছিলাম, ইয়েস, হ্যাঁ, এসকেপ ভেলোসিটি, ইয়েস, এই যে এসকেপ ভেলোসিটি কত, স্কোয়ার রুট অফ 2gm বাই আর, 2gm বাই আর, তাই না। 2gm বাই আর তো আর কেউ মনে রাখতে পারবে না, মানে ইউজ করতে পারবা না তো, ইউজ করতে হলে তোমার এই যে 2g স্মল আর এটা ইউজ করতে হবে। ভি এসকেপ ইকুয়াল টু কত, স্কোয়ার রুট অফ 2g স্মল আর, এটা ইউজ করতে হবে, ঠিক আছে, এটা ইউজ। এখান থেকে তোমারে বললো যে পৃথিবীর এসকেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, চাঁদের কত, তো চাঁদের জি এর অনুপাত বের করবা, জি এর অনুপাত কেমনে বের করে, ওই যে এইটা ইউজ করা লাগবে। এইবার তো বললেন ইউজ করা লাগবে না। সো বি আর্থেরটা ডিভাইডেড বাই ভি এসকেপ ভেলোসিটি মুনেরটা কত হবে, তাহলে এখানে আমি ডাইরেক্ট বলবো মাস অফ দি আর্থ ডিভাইডেড বাই ম্যাস অফ দি মুন টাইমস, এবার কি এটা ব্যস্তানুপাতিক যে উল্টায় যাবে, আর অফ দ্য মুন ডিভাইডেড বাই আর অফ দি আর্থ। এভাবে তোমার এটা সলভ করতে হবে, ঠিক আছে। এছাড়াও অরবিটাল ভেলোসিটি কত আমাদের, এসকেপ ভেলোসিটি ডিভাইডেড বাই √2, এটা মনে রাখতে পারবা। অরবিটাল ভেলোসিটি মানে কি, পৃথিবীর কাছাকাছি ছোট একটা অরবিট, ছোট অরবিটে যদি ঘুরে, ঠিক আছে, ছোট ব্যাসার্ধের অরবিটে যদি ঘুরে তখন এসকেপ ভেলোসিটির, তখন মানে অরবিটাল ভেলোসিটি বলি ওইটারে, ঠিক আছে। এছাড়া আরও ফর্মুলা আছে রে ভাই, একটা 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 ইয়া টি 24 ঘন্টা, এটার আমরা কি বলি, ভূস্থির উপগ্রহ, তাই না, মানে ওইটার কি 86400 সেকেন্ড, এটা কি একটা ভূস্থির উপগ্রহের পর্যায়কাল। তো এখান থেকে আমরা ভূস্থির উপগ্রহের উচ্চতাও বের করে ফেলতে পারি, জিএমটি স্কোয়ার, এগুলি না, এগুলো আসবে না, এত বড় ফর্মুলা আসবে না, 1/3 মাইনাস আর, এই ফর্মুলাটা অনেকে মনে রাখতে পারে, তবে এটা আসবে না ইউজুয়ালি, এটা আসার সম্ভাবনা টেন্স টু 0। এটা তুমি মানে যদি ঢাবিতে দেয় কেউ এটা অ্যান্সার করতে পারবে না,
হাতে কেমনে করতে পারবা, এটা হাতে করা টাফ। যাকে এটা এরপর আরো অনেক কিছু আছে, বিভব শক্তি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এরপর তোমার গতিশক্তি কত, হাফ জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এরপর তোমার মোট শক্তি কত, টোটাল এনার্জি হইল তোমার মাইনাস হাফ জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। সো দেখো একটা উপগ্রহের মোট শক্তি কিন্তু সবসময় নেগেটিভ হয়। এটা মানে এগুলি না দিলে তোমাকে এইটা দিবে, এগুলি দিবে না, এগুলির মধ্যে রিলেশনটা দিবে, যে বলবে বিভব শক্তি ইজ অ্যাকচুয়ালি 2 টাইমস গতিশক্তি, তবে এটার কি নেগেটিভ। দেখো বিভব শক্তি তো নেগেটিভ, এই যে 2 গুণ বিভব শক্তি গতিশক্তির 2 গুণ এবং কি নেগেটিভ, এবং এটা কার সমান, এটা হলো টোটাল এনার্জির 2 গুণ। ঠিক আছে, টোটাল এনার্জির কত, 2 গুণ। এই যে এই রিলেশনটা দিলে দিতে পারে, দিস রিলেশন ইউ ক্যান ইজিলি রিমেম্বার দিস রিলেশন, এমনিই মনে থাকবে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আম, আর এই চ্যাপ্টারে তেমন কোনো শর্টকাট আই ডোন্ট রিমেম্বার এনি শর্টকাটস। এবং তোমারও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মাফ করো। সো হোল থ্রু দি আর্থ, বেসিক্যালি হোল থ্রু দি আর্থ। আমার না অনেক ইচ্ছা এখান থেকে একটা ভালো কোয়েশ্চেন আসবে। গত বছর এখান থেকে ভালো একটা কোয়েশ্চেন আসছে, এইবার চাই আমি একদম হুবহু এই কোয়েশ্চেনটা আসুক, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটা বস্তু কি করলাম, ছেড়ে দিলাম। পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটা বস্তু ছেড়ে দিলাম, এটা কেন্দ্রে যাইতে কত টাইম লাগবে, কেন্দ্র পর্যন্ত যাইতে কত টাইম লাগবে। এই কোয়েশ্চেনটা আমার মন চাচ্ছে যে এটা আসুক। আমি টিচার হলে আমি এই কোয়েশ্চেনটা দিতাম, এবং এটা অ্যাকচুয়ালি অনেকে ক্যালকুলেট করতে বসে যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মুখস্থ। দেখো, হোল থ্রু দি আর্থের ক্ষেত্রে একটা বস্তু যদি রাখি, তাহলে ওই এইভাবে পর্যায়বৃত্ত গতি করতে থাকবে, এই পর্যায়বৃত্ত গতির পর্যায়কাল হবে হলো 2π√r/g। এবং এটা ক্যালকুলেট করলে দেখা যায় 84 মিনিটের আশেপাশে হয়, 84 মিনিটের আশেপাশে হয়। তাহলে এই হিসাব অনুযায়ী আমি বলতেছি যে এই বিন্দু থেকে যদি শুরু করে, কেন্দ্রে যাবে, কেন্দ্র থেকে আবার ওই পাশে যাবে, ওই পাশ থেকে আবার ফেরত আসবে, এরপর আবার আগের জায়গায় ফেরত আসবে। এই যে টোটাল 4টা কাজ, এই টোটাল 4টা কাজে টাইম লাগছে আমার কত, টি টি পরিমাণ বা 84 মিনিট টাইম লাগছে। তাইলে আমার এই পৃষ্ঠ থেকে কেন্দ্রে যাইতে কত লাগবে। আচ্ছা, এইভাবে চিন্তা করো না, চিন্তা করো যে এক পার থেকে আরেক পারে যেতে কত লাগবে, টি/2 অর্ধেক সময় লাগবে, তাই না। এই যে এক পাশ থেকে আরেক পাশ, এক পাশ টু আরেক পাশ আমাকে যেতে টাইম লাগতেছে কত, টি/2 বা 42 মিনিটস। তাহলে সেন্টারে যেতে কি এর অর্ধেক টাইম লাগবে, তো সেন্টারে যেতে, সো পৃষ্ঠ থেকে পৃষ্ঠ টু সেন্টার আমার টাইম লাগবে কত, পৃষ্ঠ টু সেন্টার দেখেই বুঝতে পারতেছো, টি/4, এই যে 4 ভাগ করো, টি/4 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 টি/4, সো এখানে টি/4 বা এখানে আমি বলতে পারি 21 মিনিটস। ভালো কোয়েশ্চেন কিন্তু, ওকে, ভালো কোয়েশ্চেন, আশা করি বুঝতে পারছো। ওকে, হোল থ্রু দি আর্থ আমাদের মোটামুটি শেষ। এরপর আমাদের আর শর্টকাট থাকে না। পৃথিবীর কেন্দ্রে টি এর ভ্যালু কত, পৃথিবীর কেন্দ্রের জি এর ভ্যালু আমরা জানি 0, সো কেন্দ্রে টি এর ভ্যালু কত, 2π√L/g, সো ইনফিনিটি। পৃথিবীর কেন্দ্রে একটা দোলকের পর্যায়কাল কত, ইনফিনিটি। পৃথিবীর কেন্দ্রে একটা দোলকের পর্যায়কাল কত, ইনফিনিটি। পৃথিবীর কেন্দ্রে একটা সরল দোলকের পর্যায়কাল ইনফিনিটি। এটা আমরা এই পরের চ্যাপ্টারগুলিতেই দেখবো। আচ্ছা, এবার আমরা সলিডসের কথা বলি। সলিডসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমাদের 3 ধরনের আছে, মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, আমি সলিডস চ্যাপ্টারটা একটু যদি দেখাই, সেখানে আমাদের মডুলাস বলি কি, আমরা ওয়াই বলি একটা, এটারে আমরা কি বলি, ইয়ং মডুলাস, এটারে আমরা বলি ক্রিন্তন গুণাঙ্ক। আর এরপর হলো বাল্ক মডুলাস বা অসংনম্যতা। বাল্ক মডুলাসরে কি বলি, অসংনম্যতা বা ইনকম্প্রেসাবিলিটি। এর উল্টা রাশি কি, সংনম্যতা বা কম্প্রেসাবিলিটি। কম্প্রেসাবিলিটি কি, অসংনম্যতার উল্টাটা। ঠিক আছে, উল্টাটা, এটা আমরা জানি। এবং আমরা মডুলাস মানে কি জানি, স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস বেসিক্যালি কি, পীড়ন বাই বিকৃতি। সো এনি ওয়াই এর ক্ষেত্রে বলো, ইটার ক্ষেত্রে বলো, বাল্কের ক্ষেত্রে বলো, সব কিছু সেম, পীড়ন বাই বিকৃতি। যেমন ওয়াই এর ক্ষেত্রে পীড়ন হলো আমাদের F/A, আর বিকৃতি কি, l/L। তাহলে আমি এখান থেকে FL/A বলি, তাই না। এরপর ইটারে আমরা কি বলি, কিন্তন পীড়ন ডিভাইডেড বাই কিন্তন বিকৃতি। কিন্তন বিকৃতি এক্ষেত্রে থেটা হয়, কারণ থেটা পরিমাণ ঘুরে, F/A থেটা। এই যে এটা হলো আমাদের ইটা বা কিন্তন বিকৃতি। আবার বিটার ক্ষেত্রে কি হয়, আমাদের পীড়ন কি হয়ে যায়, F/A। F/A রে আমরা আবার কি বলতে পারি, চাপ বলতে পারি। সো চাপ ডিভাইডেড বাই বিকৃতি। এখানে কি, আয়তন বিকৃতি, তাই না, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, সো PV ডিভাইডেড বাই v। এইভাবে চাইলে মনে রাখতে পারো, এগুলি অ্যাকচুয়ালি শর্টকাট না, এগুলি ফর্মুলা। ঠিক আছে,
তো একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা যে মনে রাখতে পারবে সে অ্যাকচুয়ালি সব এমনিই মনে রাখতে পারবে। সো একক আয়তনে সঞ্চিত শক্তি কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একক আয়তনে সঞ্চিত শক্তি মানে এটারে আমি বলতে পারি ইউ ডিভাইডেড বাই ভি, সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই কি, আয়তন, তাই না? ইউ ডিভাইডেড বাই, অনেকে এটারে স্মল ইউ দিয়েও মনে রাখে, স্মল ইউ বার দিয়েও মনে রাখে, অনেকভাবে মনে রাখে, তবে আমি এটা ইউ বাই ভি দিয়ে মনে রাখতে পছন্দ করি, কারণ কি একক আয়তনে সঞ্চিত শক্তি দেখা বুঝে যেতেছে। সো হাফ টাইমস পীড়ন টাইমস বিকৃতি, পীড়ন টাইমস বিকৃতি। এখন মজার জিনিস দেখো, এখন একটা মজার জিনিস দেখো, পীড়ন মানে কি, পীড়ন মানে কি মডুলাস টাইমস কি বিকৃতি। পীড়নরে আমি কি লিখতে পারি, হাফ ইন্টু মডুলাস, মডুলাস মানে কি গুণাঙ্ক, গুণাঙ্ক টাইমস বিকৃতি, বিকৃতি, বিকৃতি। সো বিকৃতি কি, এই যে পীড়নের জায়গায় আমি গুণাঙ্ক টাইমস বিকৃতি লিখতে পারতেছি, আবার এখানে বিকৃতি তো আছেই। সো বেসিক্যালি হাফ ইন্টু গুণাঙ্ক টাইমস বিকৃতি স্কোয়ার, দুইটা বিকৃতি গুণ হয়ে গেলে কি বিকৃতি স্কোয়ার হয়ে গেল। সো একক আয়তনের সঞ্চিত শক্তি, এটা অনেকে মনে রাখে হাফ ইন্টু গুণাঙ্ক টাইমস বিকৃতি স্কোয়ার, এটা অনেকে মনে রাখে বিকৃতি স্কোয়ার। এখন এখানে এটা তুমি যার যার তার জন্য ইউজ করতে পারবা, ঠিক আছে, যার তার জন্য কি করতে পারবা, ইউজ করতে পারবা। যেমন একটা এক্সাম্পল যদি দেখাই, একটা এক্সাম্পল যদি দেখাই, ইউ বাই ভি, এখন ইয়ং মডুলাসের ক্ষেত্রে হাফ ইন্টু ইয়ং মডুলাস ইন্টু বিকৃতি স্কোয়ার, এই গেল। এটা কি আমাদের ইয়ং মডুলাসের ক্ষেত্রে, এটা কি ইয়ং মডুলাসের ক্ষেত্রে। সো হ্যাঁ, এটা হলো ইয়ং মডুলাসের ক্ষেত্রে। বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যর কথা যদি বলি, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য। এরপর কৃন্তনের জন্য হাফ ইন্টু ইটা টাইমস বিকৃতি কত, থেটা স্কোয়ার, এটা কৃন্তনের জন্য। এরপর তোমার বাল্ক, বাল্ক মডুলাসের জন্য বা আয়তন, আয়তনের জন্য, আয়তন বিকৃতির জন্য হাফ ইন্টু বলো বাল্ক টাইমস কত হবে বিকৃতি, স্মল ভি বাই বড় হাতের ভি স্কোয়ার। বুঝতে পারতেছো কত ইজি। এটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে এর সাথে যদি তুমি আয়তন গুণ করে দাও তাহলে কি পাওয়া যাবা, সঞ্চিত শক্তি পাওয়া যাবা হাফ ইন্টু ওয়াই টাইমস স্মল এল বাই এল স্কোয়ার ইন্টু কি আয়তন কত হবে এ ইন্টু এল, তাই না? এভাবে তুমি চাইলে আয়তন গুণ করে দিতে পারো। আয়তন গুণ করে দিলে তুমি কি পেয়ে যাবা, শক্তি পেয়ে যাবা। এখানে আয়তন গুণ করে দিলে পাবা শক্তি বা বিভব শক্তি, ঠিক আছে। যেমন এই যে এটার সাথে আয়তন গুণ করে দাও ইন্টু ভলিউম যদি গুণ করে দাও, হাফ ইন্টু বিটা স্মল ভি বাই বড় হাতের ভি স্কোয়ার, এর সাথে কি ভি গুণ হয়ে যাবে। এখানেও আয়তন গুণ করে দিবা, হাফ ইটা থেটা স্কোয়ার ইন্টু ভলিউমের জায়গায় তুমি এ ইন্টু এল, তাই না? এভাবে ভলিউম তুমি কি করলা, গুণ করে দিলা। সো এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো। অথবা আমাদের আরেকটা জিনিস মনে রাখার মতো আছে, যে আমাদের হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, ঠিক আছে, হাফ ইন্টু বল ইন্টু স্মরণ, এভাবে মনে রাখতে পারো। হাফ ইন্টু বল ইন্টু স্মরণ, এভাবে মনে রাখতে পারো। যেমন আমি, এটা তো ইয়ার জন্য হইলো, তাহলে হাফ ইন্টু বাল্ক মডুলাসের ক্ষেত্রে কি হবে, বল কত হবে এফ, না এটাই, এটা একটা মনে রাখলেই হয়েছে, একটা মনে রাখলেই হয়েছে, এটা মনে রাখতে পারলেই হয়েছে, ঠিক আছে। হাফ ইন্টু বল ইন্টু স্মরণ, এটা তো পারো। এটা কি আমাদের ইয়ং মডুলাসের জন্য। সো ইয়া, সো একটা কোয়েশ্চেন দেখো, যেমন বলছে একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে সঞ্চিত শক্তি কত, সো হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, এই শেষ। হাফ ইন্টু 10 ইন্টু 10⁻⁻², বা 1/100। সো বেসিক্যালি 10 10 কাটা 1/20, সো 0.1 ইন্টু 0.5, সো বেসিক্যালি 0.05 জুল। ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন না, ইজি তো, বুঝতে পারছো? ওকে, এরপর বললো একটি দড়িকে প্রতি 10 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 100 নিউটন পীড়ন প্রদান করা হলে এর দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। একক আয়তনে সঞ্চিত শক্তি কত, ওই যে হাফ ইন্টু কি পীড়ন ইন্টু বিকৃতি। সো এখানে পীড়ন কত দেখো, 10 বর্গ সেন্টিমিটারে, তাই না, মানে এফ বাই এ বের করা লাগতেছে। সো এখানে কত, নিচে হলো 10 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। সো সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 10⁻⁻4 দিয়ে গুণ করা লাগে, মানে মিটার স্কোয়ারে নিতে হলে সেন্টিমিটার থেকে। সো এখানে আবার 100, সো এখান থেকে একটা 10 কাটা 10⁵ বেসিক্যালি 10⁵ ইন্টু 1% মানে কত 1/100, মানে বেসিক্যালি এটা 10³/2 মানে 500 জুল পার মিটার কিউব হবে। অথবা এটারে বলতে পারো 500 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হইতে পারে, কারণ জুল পার মিটার কিউব মানে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আমার ক্যালকুলেশন ভুল থাকলে অবশ্যই ঠিক করে দিবা। নেক্সট কোয়েশ্চেন, এরপর দড়িতে, হ্যাঁ এটাই করছিলাম আমরা, সেম কোয়েশ্চেনটা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস, এটা মানে এই দিস মেই কাম, আমি তোমাকে আবারও জোর দিব না, আমি তোমাকে জোর দিব না। সো বেসিক্যালি এখানে কি হয়েছে, একটা গোলক আছে, ঠিক আছে, একটা কি আছে ভাইয়া, একটা গোলক আছে,
ওকে, একটা গোলক আছে, এই গোলকটা আমি পানিতে চুবাইছি, বেসিক্যালি এই গোলকটারে আমি কি করছি, পানিতে ঢুকাইছি। এই গোলকটাকে আমি এই গোলকটাকে আমি এই গোলকটাকে আমি পানিতে চুবাইছি, পানিতে চুবাইয়া এর উপর দিয়া ঢাকনা দিছি। ঢাকনা দিয়া ঢাকনা দিয়ে আমি এম ভরের একটা বস্তু এর উপর রাখছি। কি করছি, একটা ঢাকনা দিছি, পানির ভিতর চুবাইছি, চুবাইয়া এর উপর একটা এম ভরের বস্তু রাখছি। সো এরপর আমি বলছি যে এই পানির পাত্রের বা এই যে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। সো তোমাকে কোশ্চেন করা হয়েছে যে এটা কতটুকু বিকৃত হবে। এখানে এই যে গোলকটার বিটা দিয়া রাখছে মডুলাস। সো বলছে কতটুকু বিকৃতি হবে, কতটুকু বিকৃত হবে। সো আমরা কি জানি, বিটা ইকুয়াল টু কত, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাই না? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এখন পীড়নের ভ্যালু কত, পীড়ন কোত্থেকে আসতেছে, এই উপরে যে বস্তুটা রাখছো এর কারণে কি হইতেছে, পানির উপর চাপ যাচ্ছে, এবং পানির চাপটা কি, পানির চাপটা ওই বস্তুর বা ওই গোলকটার মধ্যে সঞ্চালিত হয়ে যেতেছে। সো বেসিক্যালি এই পানির চাপটা এমজি থেকে আসতেছে। সো এখানে কি এফ বাই এ, এফ এর ভ্যালু কত, এমজি। সো এখানে এমজি বাই এ হয়ে যাবে। খুবই ইজি একটা কোয়েশ্চেন, বাট একটু মানে থটফুল বেসিক্যালি। এমজি বাই এ, আর বিকৃতি কত, স্মল ভি বাই ভি। তাহলে আমার এখন আমি এখান থেকে আমি এটা ওই পাশে নিয়ে যাবো, স্মল ভি বাই ভি ইকুয়াল টু কত, এম জি বাই এ, আর নিচে কত, বিটাটা এই যে উপরে ছিল এটা নিচে গিয়ে বিটা হয়ে যাবে, বেসিক্যালি এম জি বাই এ বিটা। এটাও দিতে পারে, অথবা আমরা জানি ওয়ান বাই বিটা মানে কত, সি, এভাবেও দিতে পারে, এম জি সি বাই এ, এভাবেও থাকতে পারে। সো ইজি না বিকৃতি? এই কোয়েশ্চেনটা আইসা পড়তে পারে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আইসা পড়তে পারে। বেসিক্যালি এখানে আর্কিমিডিসের সূত্র খাটছে, যে চাপ যদি আমি পানির উপরে দেই এটা পানির ভিতরে চলে যায়, এটাই আমাদের আর্কিমিডিসের সূত্র। মানে পানির মধ্যে বা ফ্লুইডের মধ্যে চাপ সমানভাবে সঞ্চালিত হয়, এটা ছিল আর্কিমিডিসের সূত্র। যাক, এম জি বাই সি, স্মল ভি বাই ভি ইকুয়াল টু কত, এম জি বাই এ বিটা, অথবা এম জি সি বাই বড় হাতের। এভাবে চাইলে এই কোয়েশ্চেনটা হুবহু আইসা পড়তে পারে। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেনে যাই। সো এবার আমাদের পিরিয়ডিক মোশন, আমরা কতক্ষণ কথাবার্তা বললাম, বকর বকর 26 মিনিট বকর বকর হয়ে গেছে। এবার আমরা পিরিয়ডিক মোশন দেখতেছি। সো ভূমিতে আমাদের পর্যায়কাল কত, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল এফেক্টিভ ডিভাইডেড বাই কি, জি এফেক্টিভ। সো বেসিক্যালি উচ্চতা চেঞ্জ হইলে আমার টি এর ভ্যালু কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সো উচ্চতা যদি উপরে যাই তাহলে আমার জি এফেক্টিভ কি হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে, কারণ এইচ উচ্চতায় জিএইচ এর মান আমরা এইমাত্রই দেখছি, জি ডিভাইডেড বাই 1+h/r হোল স্কোয়ার, 1+h/r হোল স্কোয়ার, এটা মাইরা দিবা হয়ে যাবে। ঠিক আছে, এরপর পৃথিবীর কেন্দ্রে টি এর ভ্যালু কত, আমরা কিছুক্ষণ আগে বললাম 2 পাই রুট ওভার এল এফেক্টিভ ডিভাইডেড বাই জি, জি এর ভ্যালু তো 0। সো এখানে ইনফিনিটি হয়ে যাবে পর্যায়কাল। সো এখান থেকে আমরা কম্পাঙ্ক কত বলতে পারি, 0 বলতে পারি, এট সেন্টার। পৃথিবীর কেন্দ্রে পর্যায়কাল ইনফিনিটি এবং কম্পাঙ্ক কত, 0। আবার মহাকাশে যদি বলি, মহাকাশেও টি এর ভ্যালু 0। সো 2 পাই, না সরি, মহাকাশে টি এর ভ্যালু কত, মহাকাশে জি এর ভ্যালু 0। সো টি এর ভ্যালু ইনফিনিটি, আবার ফ্রিকোয়েন্সি কত, 0। বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে, মহাকাশে আর পৃথিবীতে। ওকে, সে পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা, নেক্সট। এরপর দোলনকাল লিফটে আমরা জানি কি, লিফট যদি এ ত্বরণে উপরে উঠে তাহলে আমার জি এফেক্টিভ কত হয়ে যায় বলো তো, বলো লিফট যদি এ ত্বরণে উপরে উঠে তাহলে জি এফেক্টিভ কত হয়ে যায়, জি প্লাস এ হয়ে যায়। আর নিচে নামলে, এ ত্বরণে যদি লিফটটা নিচে নামে তখন জি এফেক্টিভ কত হয়ে যায়, জি মাইনাস এ হয়ে যায়। এবং সমবেগে হলে জি এফেক্টিভ কত, জি থাকে, আগের মতোই থাকে, তাই না? তাহলে আমি বলতে পারি যে উপরে লিফট ওঠার ক্ষেত্রে টি এর ভ্যালু কত, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ, কারণ জি এফেক্টিভের ভ্যালু জি প্লাস এ। আবার এখানে কি হয়ে যাবে, টি ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি মাইনাস এ, এটা হয়ে যাবে। আর সমবেগে উঠা বা নামার ক্ষেত্রে তো ত্বরণ থাকে না, সো এল বাই জি নর্মালি হয়ে যাবে। ইজি না? ইজি কিনা বলো, এগুলো তো ইজি জিনিসপাতি। সো এটা হলো এ ত্বরণে উপরে উঠলে, এ ত্বরণে নিচে নামলে এটা হবে। আর এখানে কি, সমবেগে যদি উপরে উঠে অথবা নিচে নামে সেক্ষেত্রে কি, ত্বরণ আমার এমনিই 0 থাকে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও দিতে পারে এগুলি, আই গেস দিবে না হুদাই, আমরা মাথা গরম না করি। সো এরকম একটা আসতে পারে, ইজি কোয়েশ্চেন। আচ্ছা, এরপর চাইলে এটা গাড়ির ভিতরেরটাও দিতে পারো। আচ্ছা, না হুদাই আমরা এক্সট্রা পড়তে যাব না এখন। গাড়ির ভিতরে থাকলে কি হবে, এই যে গাড়ির ভিতরে দেখাইলাম না, যে এ ত্বরণে যদি গাড়ি চলে তখন আমার এর ভ্যালু কত হয়ে যায়, জি ট্যান থেটা হয়ে যায়। তখন বেসিক্যালি জি এফেক্টিভের ভ্যালু হয়ে যায় হলো স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো তখন টি এর ভ্যালু 2 পাই রুট ওভার এল বাই জি, জি এফেক্টিভ হয়ে যায়। এই যখন এ ত্বরণে গাড়ি চলে, এরকম এই যে, হুদাই আমরা মাথা গরম করব না, থাক, বাদ দাও। সেকেন্ড দোলক,
সেকেন্ড দোলক কি? এমন একটা দোলক যেটা কি 2 সেকেন্ডে একবার কি করে, 2 সেকেন্ডে একবার ইয়া করে, দোল খায়, তাকে আমরা কি বলি? সেকেন্ড দোলক বলি। ওকে, সো বেসিক্যালি প্রত্যেকটা অর্ধদোলন দিতে আর কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডে একটা করে অর্ধদোলন দেয়, তাই তো? আচ্ছা, সো এই সেকেন্ড দোলকরা এক এক জায়গায় নিয়ে গেলে আর পর্যায়কাল এক এক রকম হয়, তখন আমার পর্যায়কালে কি হয়? হয় বাড়ে নাহলে কমে। সো পর্যায়কাল বাড়লে অথবা কমলে ওই যদি টি সেকেন্ডে, টি সময়ে এক্স সেকেন্ড হারালে বা লাভ করলে, আচ্ছা আমি এইভাবে লিখি, লাভ করলে বা হারালে, লাভ করলে বা হারালে এটা মনে রাখতে হবে, এটা অনেকে মনে রাখে না। 2t ডিভাইডেড বাই টি প্লাস মাইনাস এক্স, প্লাস কখন? লাভ করলে, আর মাইনাস কখন? হারালে। আর এটা কি? টি সেকেন্ডে। যেমন ধরো তোমার যদি বলে ওই দিনে 50 সেকেন্ড হারায়, দিনে 50 সেকেন্ড লাভ করে, আচ্ছা দিনে যদি বলে তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে? 24 আওয়ার্স অথবা কি 86400 সেকেন্ড। ওই যে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না, 2 ইন্টু 86400 ডিভাইডেড বাই 864, এত টাইম আছে ভাই, প্লাস মাইনাস এক্স, এগুলি তো দিবে না, এত বড় ক্যালকুলেশন দিবে না, তোমাকে দিবে ঘন্টায় বা মিনিটে বলবে। তখন এই যে ঘন্টা অথবা মিনিট থাকলে তখন তুমি এটা বলতে পারো। এই যে ঘন্টায় বললে তুমি টি এর জায়গায় কি বসাবা জানো? 1 আওয়ার, 1 আওয়ার মানে কত? 3600 সেকেন্ড, এটা বসাবা। আবার যদি মিনিটে বললে কি করবা? মিনিটে বললে 60 সেকেন্ড বসাবা, তাই না? মিনিটে বললে কি বলবা? 60 সেকেন্ড বসাবা। যেমন একটা ইজি কোয়েশ্চেন দিই, যেমন বললো যে পাহাড়ে উঠালে দোলক দোলক মিনিটে মিনিটে কয় সেকেন্ড হারায়? ধরো 10 সেকেন্ড হারায়, আচ্ছা না 20 সেকেন্ড হারায়, এটা সুবিধা হয়, 20 সেকেন্ড হারায়। তো পাহাড়ের উচ্চতা কত? উচ্চতা কত? ঠিক আছে, এরকম কোয়েশ্চেন বললো, তাই তোমার কি 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 কথা হবে? প্রথমত ফর্মুলা ওই যে টিএইচ ডিভাইড বড় টি বাই ছোট টি মাইনাস 1 ইন্টু কত আর। সো এখানে টিএইচ এর ভ্যালু কত হয়ে যাবে? টিএইচ এর ভ্যালু হয়ে যাবে হলো 2t ডিভাইড বাই টি প্লাস মাইনাস এক্স। এখন হারাইছে মানে কি? মাইনাস হয়ে গেছে। হারিয়েছে মানে কি? এখানে মাইনাস হয়ে গেছে, এই যে টি মাইনাস এক্স। সো মিনিটে মানে কি? এই যে টি এর ভ্যালু মিনিটে যদি বলে তাহলে এখানে টি এর ভ্যালু কত হয়ে যাবে? 60 সেকেন্ড হয়ে যাবে, শেষ। এতটুকুই। সো 2 ইন্টু 60 ডিভাইডেড বাই কত? 60 মাইনাস 20, সো বেসিক্যালি 40, উপরে 120 নিচে 40। যাক আলহামদুলিল্লাহ, ভালোই তৈল। 3 4 12, সো এখানে 3 সেকেন্ডস পর্যায়কাল। সো এখানে 3 ডিভাইডেড বাই 2, ও এটা কি সেকেন্ড দোলকের পর্যায়কাল না? সেকেন্ড দোলকের পর্যায়কাল তো 2 সেকেন্ড, এটা তো জানা জিনিস। এই যে তাহলে এখানে হয়ে গেল কত? r/2 মানে কত? 3200 কিলোমিটার। ইজি কোয়েশ্চেন না? মজা লাগতেছে? অবশ্যই মজা লাগতেছে। এরকম কোয়েশ্চেন দেখবা ডিউতে আইসা বইসা আছে, তুমি হা করে তাকায় থাকলে হবে না। এরপর তোমারে বলবে গভীরতায় গেল, তখন কি করবা? এই যে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিই, বললো যে গভীরতায় গেলে, কত গভীরে গেলে? কত গভীরে গেলে? ভিড়ে গেলে, হ্যাঁ মিনিটে 10 সেকেন্ড হারাবে। সো এখানে আমরা জানি যে জি ইকুয়াল টু কত? জি স্মল আর বাই আর। ও এখানে অন্য কাহিনী হইতেছে, দেখো এখানে আবারও কনসেপ্ট এসে পড়ছে। আমরা কি জানি? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি মানে টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ জি। সো টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জি ডিভাইডেড বাই জি প্রাইম। সো এখান থেকে আমার বলতে হবে যে জি এর জায়গায় জি, আর এখানে জি স্মল আর বাই আর, এখান থেকে জি কাটা। সো এখান থেকে আমার বলতে হবে টি প্রাইম বাই টি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর ডিভাইডেড বাই স্মল আর। সো আর ডিভাইডেড বাই স্মল আর মানে কি? আমাদের বলছে গভীরতা, মানে ডি এর ভ্যালু চাইছে। সো আমি তো কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর ইউজ করছি, তাহলে এখানে কত হয়ে যাবে? আর মাইনাস ডি। এই যে এই কাহিনী, আর ডিভাইডেড বাই আর মাইনাস ডি, এখান থেকে তুমি মাইরা দিবা। সেখান থেকে কত হবে? এই যে টি প্রাইমের ভ্যালু 2 ইন্টু 60 ডিভাইডেড বাই কত? 60 মাইনাস কত? 10। সো 2 ইন্টু 60 বাই 50। সো এখানে 5 5 কাটা, 6 দুগুণে 12, 12 5 দিয়ে ভাগ করলে মানে 12 ইন্টু 0.2 2.4 সেকেন্ডস। সো 2.4 ডিভাইডেড বাই 2, এত বড় ক্যালকুলেশন আসবে না, হুদাই মাথা নষ্ট না করি। আসলে এটাই আসবে, এটাই দেখবা এসে পড়বে। এটা যদি পারো তাও তুমি বহুত আগায় আসো পোলাপানদের থেকে। তবে এটা তুমি চাইলে একটু ক্যালকুলেট করে দেখতে পারো, মাঝে মধ্যে দুই একটা কোয়েশ্চেন একটু লেন্দি দিয়া দেয়, এটা পরে দাগাবা, ঠিক আছে? ওকে, এবার পিরিয়ডিক মোশনে আমরা এসে পড়েছি। স্প্রিং এর সমবায়, দেখো স্প্রিং যদি সিরিজে থাকে, একটা স্প্রিং যদি সিরিজে থাকে, এটারে আমরা বলি সিরিজ। এটাকে আমরা কি বলি? সিরিজে থাকলে কি হয়? কে এফেক্টিভ 1 বাই কে এফেক্টিভ ইকুয়াল টু 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু প্লাস 1 বাই কে থ্রি ডট 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 ডট। সিরিজে কি সেম থাকে? সিরিজে ফোর্স সেম থাকে। কি সেম থাকে? ফোর্স
সেম, ফোর্স সেম, সিরিজে ফোর্স সেম। আর প্যারালালে কি, প্যারালালের চিত্রগুলি মনে রাখা লাগবে। প্যারালাল মানে কি, সমান্তরাল। এইভাবে একটা প্যারালাল হইতে পারে, ঠিক আছে, এইভাবে, এই যে এইভাবে প্যারালাল হইতে পারে, অথবা এইভাবেও হইতে পারে, যে মাঝখানে একটা বস্তু আছে, মাঝখানে যদি বস্তু থাকে সেক্ষেত্রেও এটা প্যারালাল। কেন প্যারালাল বলো তো? বিকজ প্যারালালে সরণ সেম হয়। প্যারালালে কি সেম হয়? প্যারালালে কি সেম হয়? সরণ সেম, সরণ সেম, ঠিক আছে, সরণ সেম, ঠিক আছে, সরণ সেম। সো প্যারালালের ক্ষেত্রে কে এফেক্টিভ হয়ে যায় হলো k1 প্লাস k2 প্লাস k3 প্লাস ডট 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 ডট, ঠিক আছে, k1 প্লাস k2 প্লাস k3 ডট 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 ডট। প্যারালালে থাকলে এই কাহিনী হয়। যেমন একটা ইজি কোয়েশ্চেন দেই, এগুলি বুয়েটে আসে, সিকিউরিটিতে আসে, চুয়েটে এবার আসে মানে কুয়েটে এবার আসে নাই, তবে চুয়েটে আসতে পারে। যে এই যে দিয়া রেখা দিছে, এই যে এই যে এই যে এই যে, তোমার মনে হইতে পারে যে এই যে এখানে 12, এখানে 12, এখানে 12, তোমারে বলে দিছে এখানে এম এর ভ্যালু যদি 4 কেজি হয়, এখানে সব নিউটন পার মিটার, ওকে, নিউটন পার মিটার, নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তোমারে বললো কম্পাঙ্ক কত, এতে ডিউ স্ট্যান্ডার্ড বেসিক্যালি, হ্যাঁ। টি ইকুয়াল আমরা কি জানি, 2 পাই রুট ওভার এম বাই কে, এটাও মনে রাখা লাগবে। তাহলে কে কি, এখানে কে এফেক্টিভ কে সেটা। আর ফ্রিকোয়েন্সি কত, এটা টি রে উল্টাইলেই তো ফ্রিকোয়েন্সি, তাই না, 1/2 পাই রুট ওভার কে এফেক্টিভ ডিভাইডেড বাই এম, তাই না। সো এখানে কে এফেক্টিভ কত দেখো, ওরা দুইজন প্যারালাল, আমি দুই চোখে দেখতে পারতাছি, এই যে সমান্তরাল আছে, দুই চোখে দেখতে পারতাছি, কিন্তু মাঝখানে কি আছে, একটা বস্তু আছে, এবং সাইডে কি আছে, 12 নিউটন পার মিটার আছে, মানে এই দুইজনের সাথে ওইও অ্যাকচুয়ালি প্যারালাল। বেসিক্যালি ওরা তিনজন কি তাহলে প্যারালাল হয়ে গেল। তিনজন প্যারালাল মানে 12 12 12, 3 12 কি 36 ছিল না, 3 12 তো 36ই আমার যতদূর মনে পড়ে। সো 1/2 পাই রুট ওভার এখানে কত হয়ে যাবে, 36 ডিভাইডেড বাই 4। সো 4 নং 36, সো 9 রুট করলে কত আসে 3, সো 3/2 পাই হার্টস বা সেকেন্ড ইনভার্সও বলতে পারো। ইজি কিনা বলো, এগুলি এগুলি দেখবা আইসা পড়বে, এগুলি দেখবা আইসা পড়বে। এবার স্প্রিং কাটাকাটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হলো স্প্রিং কাটাকাটি, স্প্রিং কাটাকাটি, কাটাকুটি, কাটাকুটি। সো দেখো একটা স্প্রিংয়ের এই যে স্প্রিংয়ের যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি আমাদের আসছে চ্যাপ্টার 7 থেকে। আমরা যদি প্রুফ দেখাইতে পারতাম, একটা বড় ক্লাস নিতাম 4-5 ঘন্টার, খুব ভালো লাগতো একদম। তোমাদের আগের ব্যাচ বেসিক্যালি 23 ব্যাচে আমি এরকম ক্লাস নিয়েছিলাম, খুব মানে খুব মজা নিয়ে পড়াইছি। কিন্তু এখন যেহেতু আমাদের সময় কম, আমরা এত এত সময় নিয়ে পড়তে পারবো না, বা এত মজা লেগেও লাভ নাই, কারণ পরীক্ষা কিছুদিন পর। তো স্প্রিং কাটাকাটি বেসিক্যালি একটা স্প্রিংয়ের যে কে, কে মানে কি, স্প্রিং ধ্রুবক, সেটা অ্যাকচুয়ালি ওর ন্যাচারাল লেন্থের ইনভার্সলি প্রপোর্শনাল। কি বললাম, ন্যাচারাল লেন্থ মানে স্বাভাবিক দৈর্ঘ্যের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে বড় হাতের এলের। সো এক্ষেত্রে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হলো বেসিক্যালি স্প্রিং যদি কাটি, এই যে কে কে ছিল স্প্রিং, ঠিক আছে, কে স্প্রিংরে যদি আমি ধরো A:B:C অনুপাতে কাটি, A:B:C অনুপাতে কাটি, বা কয়েক টুকরা করি, ধরো ABCDEFG এই 6 টুকরা করি, তাহলে কি হবে দেখো, স্প্রিং ধ্রুবকটা কি হয়ে যাবে আমি তোমারে বলি। স্প্রিং ধ্রুবকটা হয়ে যাবে কি রে, গেল কই, হ্যাঁ, বেসিক্যালি স্প্রিং ধ্রুবক বা কে এ ইকুয়াল টু হয়ে যাবে, মানে প্রথম প্রথম অংশের স্প্রিং ধ্রুবক ইকুয়াল টু হবে মোট মোট ডিভাইডেড বাই যেটা ইন্টু কে। কি বললাম, মোট ডিভাইডেড বাই যেটা ইন্টু কে, আমি এইভাবে মনে রাখতাম, দুঃখিত। মোট মানে কি, দেখো কি আছে, a প্লাস বি প্লাস সি, সো টোটাল বেসিক্যালি a প্লাস বি প্লাস সি টোটাল ডিভাইডেড বাই যেটা, যেটা মানে কি এ, যেটা মানে কি রে ভাই, এ না, এ ইন্টু কে, ঠিক আছে। এই যে কে তোমার এ এ দৈর্ঘ্যের যে অংশটা, সেটার সেটার কি স্প্রিং ধ্রুবকের মান। আবার এখানেও কে বি এর ক্ষেত্রে যদি বলি, মোট মোট কত, a প্লাস বি প্লাস সি, তো যেটা মানে কি, বি এরটা বের করতে চাইতেছি, যেটা মানে বি ইন্টু কে, ঠিক আছে। যেটা বলতে আমি যেইটা বলতেছি, যেইটা নট যেটা, যেটা আরেকটা অ্যালফাবেট বেসিক্যালি, যাকে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কি হয়ে যাবে, সি ইন্টু কে। মনে রাখতে পারবা কিনা বলো, এই শর্টকাটটা মনে রাখতে পারবা কিনা বলো, এটা খুবই কাজের। এখান থেকে একটা সুন্দর একটা ম্যাথ দিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা, আগে একটু নোটটা সুন্দর করে করি, নোট তো ভালো হইতেছে না, অবশ্য আমার নোট দেখে নিলেই পারবা, ঠিক আছে। যেটা মোট ডিভাইডেড বাই যেটা ইন্টু কে, কে মানে কি, এটা হলো আদিটা, ঠিক আছে, মোট ডিভাইডেড বাই যেটা ইন্টু কে, এটা মনে রাখতে পারলে আমি খুব খুশি হব, ঠিক আছে, আমি খুব খুশি হব এটা যদি মনে রাখতে পারো। আমি একটু দাঁড়াও সুন্দর করে আঁকি, আমি একটু সুন্দর করে আঁকি, এই, তাহলে একে যদি আমি A:B:C অনুপাতে খণ্ডন করি এটাকে, তাহলে এই যে A:B:C, A:B:C অনুপাতে যদি আমি খণ্ডন করি, তাহলে কে কি হবে, মোট মোট বাই যেটা, আবারও
কে এক্স ইকুয়াল টু হয়ে যাবে মোট ডিভাইডেড বাই যেটা ইন্টু পুরাটার কে। ঠিক আছে, মোট কত দেখো, মোট হইলো কত এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই যেটা এ ইন্টু কে। আবার কে বি হয়ে যাবে কত মোট এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই যেটা মানে কি বি এরটা ইন্টু কে। আবার এখানেও সি এর ক্ষেত্রে কে সি ইকুয়াল টু মোট এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই যেটা কি এখানে যেটা মানে হলো সি, যেটা বলতে আমি বুঝাইতেছি যেইটা কি। ওকে, একটা ইজি কোয়েশ্চেন দিই দেখো, একটা খুব সহজ একটা মজার কোয়েশ্চেন দেখো। একটি একটি সমান একটি কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে সমান 4 ভাগে কেটে সমান্তরালে যুক্ত করলে স্প্রিং ধ্রুবক কত হবে? স্প্রিং ধ্রুবক কত গুণ হবে? যাও, স্প্রিং ধ্রুবক কত গুণ হবে? কত গুণ হবে? সো এটা খুবই মজার একটা কোয়েশ্চেন। বেসিক্যালি এখানে একটা স্প্রিং আছিল, ঠিক আছে, এই স্প্রিং রে সমান 4 ভাগ মানে 1:1:1:1:1 সমান 4 ভাগের যদি কাইটা কি করলাম, কাইটা আমি ওদেরকে আবার প্যারালালে লাগাই দিলাম, প্যারালালে কি করলাম লাগাই দিলাম, এই যে প্যারালালে লাগাই দিলাম। এইবার তোমার কে এফেক্টিভ কত এটা চাইছে, কে এফেক্টিভ আগের কত গুণ হবে এটা চাইছে। সো আবারও আমরা কি বলছিলাম, ওই যে যেটা ডিভাইডেড সরি মোট ডিভাইডেড বাই যেটা মোট বাই যেটা ইন্টু কে। সো মোট কত 1+1+1+1 4, তাই না? সো এখানে হয়ে যাবে কত, মোট হলো 4 ডিভাইডেড বাই 1 ইন্টু কে। এখন সবগুলি কি 1:1:1 মানে প্রত্যেকে কি 4 কে। এবার অটার কথা চিন্তা করো, আচ্ছা মোট বাই যেটা ইন্টু কে, তাই না? সো এখানে মোট কত হবে 1+1+1+1 বাই 1 ইন্টু কে, বেসিক্যালি 4 কে। সেকেন্ডার ক্ষেত্রেও 4 ডিভাইডেড বাই 1 ইন্টু কে, থার্ডটার ক্ষেত্রেও 4 ডিভাইডেড বাই 1 ইন্টু কে, ফোর্থটার ক্ষেত্রেও 4 ডিভাইডেড বাই 1 ইন্টু কে, তাই না? সবার ক্ষেত্রে কি 4 কে প্যারালালে যদি লাগাও তাহলে কে এফেক্টিভ কত হবে 4 কে প্লাস 4 কে প্লাস 4 কে প্লাস 4 কে মানে 16 কে। তাহলে আগেরটা ছিল কে, এখন হয়ে গেছে 16 কে, মানে কি কত গুণ হবে? অ্যান্সার হয়ে যাবে 16 গুণ। বলো ভালো ভালো কোয়েশ্চেন কিনা? এগুলি হলো ডিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এগুলি হলো আসার মতো কোয়েশ্চেন, ঠিক আছে? এরপর তোমার যদি বলতো সিরিজে লাগাই দিলে কি হবে, আর এই চারটারে সিরিজে লাগাই দিলে তো আগেরটাই পাওয়া যাবা। সো আগের মতোই হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সিরিজে লাগালে কোনো চেঞ্জ হবে না, হোপফুলি বুঝতে পারছো। নেক্সটে আমরা চলে যাই এসএচএম এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। সেটা কি হয়, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এর এ মানে কি ডাবল ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? সো এখান থেকে আমরা বলতে পারি এই যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা কি আমাদের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি কেন বলে, কারণ এই যে 2 ডাবল ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। সো এখানে তোমার মনে রাখতে হবে যে এখানে এই ইকুয়েশনটা দিলে এক্স এর সহগ কি হয়ে যায় ওমেগা স্কোয়ার থাকে কি এক্স এর সহগ, সেখান থেকে তুমি ওমেগা পেয়ে গেলে এরপর কে ইকুয়াল টু কত এম ওমেগা স্কোয়ার, তাই না? কারণ আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, তাহলে কে ইকুয়াল টু কত এম ওমেগা স্কোয়ার মানে ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা এসএইচএম ধ্রুবক। এরপর তোমারে বললো ফ্রিকোয়েন্সি কেমনে বের করবা, ওমেগা বাই 2 পাই, তাই না? ওমেগা বাই 2 পাই কেমনে বুঝলেন, ওই যে ওমেগা ইকুয়াল টু কত 2 পাই বাই টি না, 2 পাই বাই টি। সো এখান থেকে কি 1/t রে 2 পাই এফ বলি, তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু আমরা আবার ওমেগা বাই 2 পাই, এখান থেকে সব পাওয়া যাবা। তবে এখানে মনে রাখতে হবে যে এ এর সহগ কিন্তু কি হইতে হবে 1 হইতে হবে। আবারও বলতেছি এ এর সহগ কি হইতে হবে 1 হইতে হবে, এই সতর্কতাটা আই গেস সবাই জানো। তো এখানে কি হইতে হবে এ এর সহগ 1 হইতে হবে, ডি এক্স স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এই যে এখানে সহগ মাস্ট বি 1, সহগ মাস্ট বি 1, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো। একটা ইজি কোয়েশ্চেন দিয়ে দেই, এই যে বললো 9 ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ধরো তোমার এই বলে দিল 36 এক্স ইকুয়াল টু 0। বললো এম ইকুয়াল টু 2 কেজি ভরের বস্তুর জন্য ইকুয়েশন হলো এইটা। তাই তোমারে বলছে ফ্রিকোয়েন্সি কত, কে এর ভ্যালু কত, ওমেগা কত, এগুলি কি পারবা না? কিভাবে, এই যে এ মাস্ট বি 9 দ্বারা ভাগ ডিভাইডেড বাই 9 দ্বারা ভাগ করলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 4 নং 36, সো 4x ইকুয়াল টু 0। সো এখানে কি এটা ভ্যালু হলো ওমেগা স্কোয়ার, তাহলে 4 ইকুয়াল টু আমরা বলবো ওমেগা স্কোয়ার, ওমেগা ইকুয়াল টু কত 2 রেডিয়ান পার
সেকেন্ড। সো এখান থেকে আমি বললাম ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত, ওমেগা বাই 2 পাই, সো 1/পাই সেকেন্ড ইনভার্স বা হার্টজও বলতে পারো। এরপর তুমি বললা কে ইকুয়াল টু কত, এম ওমেগা স্কোয়ার। সো এম এর ভ্যালু কত, 2 কেজি ইন্টু 2 স্কোয়ার, বেসিক্যালি 8। এটা কে এর ইউনিট কি, কেজি পার সেকেন্ড। কি হয়ে যাবে, দাঁড়াও, কেজি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, কেজি পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আরে ভাই, কেজি ইন্টু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আরে রেডিয়ান তো ইউনিট না, রেডিয়ান কোনো ইউনিট না, সো কেজি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে ওকে, এগুলি পারবা। এরপর টি ইকুয়াল টু কত, 2 পাই/ওমেগা, তাই না? সো পাই, পাই সেকেন্ড, এগুলি এগুলি এমনিই পারবা, ঠিক আছে। হোপফুলি তুমি বুঝতে পারছো। এরপর তোমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কি দিতে পারে, এই যে মানে সাইনোসয়েডাল ইকুয়েশন, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই ফাইরে আমরা কি বলি, আদি দশা, আদি দশা। এগুলি তেমন ইম্পর্টেন্ট না, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, দেখো তোমাকে বললো, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর পরের পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বোচ্চ সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ এটা ভি ম্যাক্স, তাই না? ভি ম্যাক্সটা আমরা কি বলি, ওমেগা এ। ভি ম্যাক্সটা আমরা কি বলি, ওমেগা এ। সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সটা আমরা বলি হলো ওমেগা স্কোয়ার এ। এগুলি তো মনে রাখা লাগবে। সর্বোচ্চ বেগ কোথায় হয় বলো, সর্বোচ্চ বেগ কোথায় হয়, সাম্যাবস্থায় হয়, সাম্যাবস্থানে হয়, স্থানে হয়, ঠিক আছে। এবং সাম্যাবস্থানে এর ভ্যালু কত হয়, 0 হয়ে যায়। এবং সর্বোচ্চ ত্বরণ কোথায় হয়, চরমে হয়, কোথায় হয়, চরমে হয়। এবং তখন ভি এর ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। এই দুটা মনে রাখতে পারবা। এরপর এখান থেকে দেখো, তুমি যদি এ ম্যাক্স ডিভাইডেড বাই ভি ম্যাক্স যদি করো, তাহলে কী পাও, দেখো ওমেগা স্কোয়ার এ ডিভাইডেড বাই ওমেগা এ, তাহলে এখান থেকে ওমেগা পাও। বেসিক্যালি তোমাকে যদি সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট ওমেগার ভ্যালু বের করে ফেলতে পারবা, এ এম বাই ভি এম কইরা। এ ম্যাক্স বাই ভি ম্যাক্স করে আমি কি করে ফেলতে পারবো, ওমেগার ভ্যালু বের করে ফেলতে পারবো। এবং সেখান থেকে তুমি আবার এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এর ভ্যালু কেমনে বের করে ফেলতে, মানে এর ভ্যালু তখন ভি ম্যাক্স বাই ওমেগা করে দিলে হয়ে যাবে, তাই না? ভি ম্যাক্স বাই ওমেগা করে দিলে হবে, অথবা এই যে ওমেগার ভ্যালু বসায় দাও, ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ ম্যাক্স, এটা করলেও হয়ে যাবে। বুঝতে পারছো? আই গেস বুঝতে পারছো, এটা খুবই ইজি। যেমন এখন একটা কোয়েশ্চেন তোমারে করবে যে এসএইচএম রত কণার, এসএইচএম রত, আচ্ছা আগে দেখা নাও, ফর্মুলাটা দেখা নাও, এই দুটা শর্টকাট লাগবেই, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে বলবে এসএইচএম রত কণা, কণা সাম্যাবস্থায় বেগ 2 মিটার পার সেকেন্ড, চরমে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তোমারে বলবে এ এর ভ্যালু কত, ওমেগার ভ্যালু কত, এফ এর ভ্যালু কত। এরপর মাঝে মধ্যে আবার এম ইকুয়াল টু ধরো 2 কেজি দিল, সো সেখান থেকে আবার বললো কে এর ভ্যালু কত। সো এগুলি খুবই ইজিলি বের করতে পারবা। ওমেগা মানে কি, ওমেগা ওমেগা মানে হলো তোমার, দেখছো এগুলো এমনি মনে থাকে না, লজিক মনে রাখা লাগবে। ওমেগা ইকুয়াল টু 2, ওমেগা স্কোয়ার এ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে তুমি যদি 2/1 করো, 2/1 যদি করো, 2/1, এগুলি মনে মনে করতে হয়, বেসিক্যালি মনে মনেই করো, যাও মনে মনেই করো। সেখানে আমাদের এ ম্যাক্স ডিভাইডেড বাই ভি ম্যাক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, ওমেগা হয়ে যাবে। সো বেসিক্যালি ওমেগার ভ্যালু হলো 2 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ভ্যালু কত, 2 রেডিয়ান পার সেকেন্ড। আর এই ওমেগার ভ্যালুটা বসায় দাও, ভি ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা এ। সো এখান থেকে তুমি ওমেগার ভ্যালু বসাই দিলে এর ভ্যালু পেয়ে যাবে 2/2 ইকুয়াল টু কত, 1 মিটার। সো এর ভ্যালু পেয়ে গেছি, ওমেগা ভ্যালু পেয়ে গেছি। বাকিটা কি ইতিহাস, বাকিটা কি ইতিহাস না। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত, ওমেগা বাই 2 পাই করে দিবা, ওমেগা কত, 2/2 পাই। সো এখানে কি 1/পাই সেকেন্ড ইনভার্স। এরপর কে এর ভ্যালু, কে ইকুয়াল টু কত, এম ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু 2 ইন্টু 2 স্কোয়ার, বেসিক্যালি 8 কেজি পার সেকেন্ড স্কোয়ার। কেজি পার সেকেন্ড স্কোয়ারই তো, আমি কি ভুল করতেছি? এই যে এটার ইউনিট কেজি, এটার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সো কেজি পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ রেডিয়ানের কোনো ইউনিট নাই, তবে মাঝে মধ্যে বোঝানোর জন্য আমরা রেডিয়ান লিখি, বুঝছো, বোঝানোর জন্য রেডিয়ান লিখি, অলওয়েজ রেডিয়ান লিখি না। হোপফুলি বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা থার্মোডাইনামিক্স পড়বো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।